সিক্স সেমিস্টার অনার্স স্টুডেন্ট। আজকে আমি নিউক্লিক অ্যাসিড নিয়ে আলোচনা করব। নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার এবং ফাংশন সেটা আমরা কলেজে করে নিয়েছিলাম আগে। এখন আজকে আবার এটা রিভিশন হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং আগেরটার সঙ্গে মিলিয়ে নিও। Structure and functions of nucleic acids. তো নিউক্লিক অ্যাসিড বলতে আমরা কি বুঝি? Nucleic acid may be defined as the polymer of nucleotides connected by 3'5' phosphodiester bond. তো নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডসের পলিমার। অনেকগুলো নিউক্লিওটাইডস একটা আরেকটার সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হয়ে যে শৃঙ্খল তৈরি করে সেটা হলো নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডকে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখা যায় কি নিউক্লিক অ্যাসিড হলো অনেকগুলো নিউক্লিওটাইডের সমন্বয়। যে নিউক্লিওটাইডকে ভালো করে অবজার্ভ করলে আমরা দেখতে পাই তার মধ্যে থাকে একটা পেন্টোজ সুগার বা 5 কার্বন সমন্বিত একটা সুগার। সেই সুগারটা রাইবোজ প্রকৃতির হতে পারে বা ডিঅক্সিরাইবোজ প্রকৃতির হতে পারে। রাইবোজ প্রকৃতির সুগার হলে তার সুগারের যে আমি পরে দেখিয়ে দিচ্ছি স্ট্রাকচারটা, তার 2 নম্বর এবং 3 নম্বর যে কার্বন থাকে সেই 2 এবং 3 নম্বর কার্বনের সঙ্গে OH যুক্ত থাকে যদি রাইবোজ সুগার হয়। আর ডিঅক্সিরাইবোজ সুগার যদি হয় তাহলে তার 2 নম্বর কার্বনের সঙ্গে অক্সিজেনটা থাকে না। তাহলে কি থাকে? নিউক্লিওটাইডের মধ্যে থাকে পেন্টোজ সুগার, 5 কার্বন সমন্বিত সুগার, সেটা রাইবোজ প্রকৃতির হতে পারে, ডিঅক্সিরাইবোজ প্রকৃতির হতে পারে। আর থাকে ফসফেট বা ফসফরিক অ্যাসিড, আর থাকে নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস বেসিক্যালি 2 রকমের হয়, একটা পিউরিন, একটা পিরিমিডিন। এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি, আজকে জাস্ট তার রিভিশন হচ্ছে। নেক্সট দেখো কিভাবে থাকে তারা। এটা হলো ডিঅক্সিরাইবোজ সুগার, পেন্টোজ সুগার, 5টা কার্বন আছে, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, এই জায়গাতে আছে 5 নম্বর কার্বন। এই 5টা কার্বন থাকার জন্য তাকে বলা হয় পেন্টোজ সুগার। এবং সেই পেন্টোজ সুগারের এই 2 নম্বর কার্বনের সঙ্গে এখানে OH থাকার পরিবর্তে H শুধু আছে, 3 নম্বর কার্বনের সঙ্গে OH আছে। যখন 2 নম্বর কার্বনের সঙ্গে এই অক্সিজেনটা থাকবে না সেটা হবে ডিঅক্সিরাইবোজ, আর যখন থাকবে তখন সেটা হবে রাইবোজ সুগার। এই রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার তার সঙ্গে একদিকে নাইট্রোজেনাস বেস কানেক্টেড হয় আর একদিকে ফসফেট বা ফসফরিক অ্যাসিড কানেক্টেড হয়। এইভাবে সুগার, ফসফেট এবং নাইট্রোজেনাস বেস এই 3টা জিনিসকে একসঙ্গে বলা হয় নিউক্লিওটাইড। তো এরকম অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয় একটা নিউক্লিক অ্যাসিড। দেখো এখানে দেখানো হয়েছে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড। যদি নিউক্লিওসাইড হয় তাহলে তার মধ্যে এটা হলো পেন্টোজ সুগার, 5 কার্বন শর্করা, তার সঙ্গে একটা নাইট্রোজেনাস বেস। আর যদি নিউক্লিওটাইড হয় তাহলে তার মধ্যে থাকবে সুগার, একদিকে থাকে ফসফরাস আর একদিকে থাকে নাইট্রোজেনাস বেস। তাহলে আমরা কি বলতে পারি? নিউক্লিওটাইড হলো সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার এবং নাইট্রোজেনাস বেসের সমন্বয়। আর নিউক্লিওটাইড হলো সুগার, নাইট্রোজেনাস বেস সঙ্গে অতিরিক্ত হিসাবে ফসফেট বা ফসফরিক অ্যাসিড। তাহলে বেসিক স্ট্রাকচার নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট যুক্ত হলে সেটা হবে নিউক্লিওটাইড। আর এরকম অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড। এখানে দেখো আমরা বলেছিলাম
হ্যাঁ, নাইট্রোজেনাস বেস, যে নাইট্রোজেনাস বেস আবার দুই রকমের হয়, একটা পিউরিন, একটা পিরিমিডিন। তো এইটা হলো পিউরিন, এটা পিরিমিডিন। নিউক্লিক অ্যাসিডের মধ্যে বর্তমান যে পিউরিন এবং পিরিমিডিন সেগুলো এখানে দেখানো হয়েছে। পিউরিন হিসেবে থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পিরিমিডিন হিসেবে থাকে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। যদি ডিঅক্সিরাইবোজ সুগারযুক্ত নিউক্লিক অ্যাসিড, দ্যাট মিনস ডিএনএ হয়, তাহলে সেখানে পিউরিন, অ্যাডেনিন এবং গুয়ানিন দুটোই থাকবে, ডিএনএ আরএনএ উভয়ের ক্ষেত্রেই। কিন্তু পিরিমিডিন হিসাবে ডিএনএতে থাকবে থাইমিন এবং সাইটোসিন। অন্যদিকে যদি আরএনএ হয় তাহলে পিউরিন সেম, কিন্তু পিরিমিডিনের মধ্যে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। দ্যাট মিনস সাইটোসিন এবং ইউরাসিল এই দুটো পিরিমিডিন আর অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুটো পিউরিন নিয়ে তৈরি হয় নাইট্রোজেনাস বেস। তাহলে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় সময় আসে, নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড এই দুটো মধ্যে বেসিক ডিফারেন্সগুলো কি কি। আমি আগে স্ট্রাকচারে দেখিয়েছি, একদম নিচে দেখো, এটা হলো নিউক্লিওসাইড। তার মধ্যে কি থাকে বলেছিলাম, নিউক্লিওসাইডের মধ্যে থাকে সুগার এবং নাইট্রোজেনাস বেস। আর পিরিমিডিনের মধ্যে থাকে কি, এই নিউক্লিওটাইডের মধ্যে থাকে কি, সুগার, ফসফেট এবং নাইট্রোজেনাস বেস। তাহলে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের মধ্যে বেসিক ডিফারেন্সগুলো কি কি? বেসিক ডিফারেন্স হিসাবে নিউক্লিওসাইড হলো, নিউক্লিওসাইড ইজ এ কম্পাউন্ড ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ এ নাইট্রোজেনাস বেস উইথ এ পেন্টোজ সুগার, যেটা আমরা স্ট্রাকচারের মধ্যে দেখালাম। অন্যদিকে নিউক্লিওটাইড ইজ এ কম্পাউন্ড ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ এ নাইট্রোজেনাস বেস, এ পেন্টোজ সুগার and phosphate or phosphoric acid. Sugar, phosphoric acid, nitrogenous base. The number difference, it is a component of nucleotide. আসলে নিউক্লিওটাইডের মধ্যে আছে, তাহলে নিউক্লিওটাইডের একটা কম্পোনেন্ট হিসাবে আমরা নিউক্লিওসাইডকে ধরতে পারি। অন্যদিকে নিউক্লিওটাইড ইজ ফর্মড থ্রু ফসফোরাইলেশন অফ নিউক্লিওসাইড। দ্যাট মিনস নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট যুক্ত হয়ে বা ফসফোরাইলেশন হয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। ইট ইজ স্লাইটলি বেসিক ইন নেচার। আমরা যদি নেচার দেখি তাহলে দেখা যায় নিউক্লিওসাইড যেটা, সেটা বেসিক ইন নেচার হয়, সামান্য আম্লিক হয়। অন্যদিকে নিউক্লিওটাইড অ্যাসিডিক ইন নেচার। আর এই হলো তার স্ট্রাকচার। এইগুলো নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের মধ্যে ডিফারেন্স। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট ডিফারেন্স, পিউরিন এবং পিরিমিডিনের মধ্যে কি কি ডিফারেন্স পরীক্ষাতে আসে। What is the basic differences between purine and pyrimidine? Purines are heterocyclic aromatic organic compounds consisting of a pyrimidine ring fused to an imidazole ring. অন্যদিকে pyrimidines are heterocyclic aromatic organic compounds. তো পিউরিনের মধ্যে কি থাকে, দুইটা contain 2 carbon nitrogen rings. আমরা যদি ভালো করে অবজার্ভ করি, আগে স্ট্রাকচারে দেখেছি যে পিউরিনের মধ্যে থাকে দুটো কার্বন নাইট্রোজেন রিং, কার্বন এবং নাইট্রোজেন দ্বারা তৈরি দুটো রিং থাকে, and 4 নাইট্রোজেন অ্যাটম। অন্যদিকে পিরিমিডিনের মধ্যে থাকে সিঙ্গেল কার্বন নাইট্রোজেন রিং and 2 নাইট্রোজেন অ্যাটম। পিউরিনের মধ্যে 4টে নাইট্রোজেন অ্যাটম, পিরিমিডিনের মধ্যে 2টো নাইট্রোজেন অ্যাটম থাকে। পিউরিনের মধ্যে 2টো কার্বন নাইট্রোজেন রিং থাকে, পিরিমিডিনের মধ্যে 1টা কার্বন নাইট্রোজেন রিং থাকে। নেক্সট, contain comparatively high melting and boiling points. পিউরিনের মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট বেশি,
সেই তুলনায় পিরিমিডিনের মেল্টিং এবং বয়েলিং পয়েন্ট কম। সিনথেসাইজড বাই ট্রোবিপিউরিন সিনথেসিস। অন্যদিকে পিরিমিডিন সিনথেসাইজড বাই বিজিনেলি রিয়াকশন, অর্থাৎ এটা রিয়াকশন যে রিয়াকশনের মাধ্যমে পিউরিন এবং পিরিমিডিন তৈরি হয়। নেক্সট, পিউরিন ক্যাটাবলিজমে তৈরি হয় ইউরিক অ্যাসিড। ক্যাটাবলিজম, পিউরিন ক্যাটাবলিজম produces uric acid, whereas catabolism of pyrimidine produces beta amino acids, carbon dioxide and ammonia. Catabolism, after catabolism from purine produces uric acid, and from pyrimidine produces amino acid, carbon dioxide and ammonia. তাহলে আমরা দেখলাম কি এতক্ষণ পর্যন্ত নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি জিনিস থাকে। নিউক্লিক অ্যাসিডকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর একটা হলো আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ এবং আরএনএ এই যে দুটো ভাগ করা হয়েছে সেটা বেসিক্যালি নিউক্লিক অ্যাসিডের মধ্যে সুগার কি থাকে, পেন্টোজ সুগারটা কি থাকে তার উপর বেস করে দুটো ভাগ করা হয়েছে, ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ সুগারটা ডিঅক্সিরাইবোজ ইন নেচার, আর আরএনএটা রাইবোজ ইন নেচার। তো ডিএনএ হলো পলিমার অফ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডের অসংখ্য ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের সমন্বয়ে তৈরি হয় ডিএনএ। অন্যদিকে দুটো টাইপের মধ্যে আরেকটা টাইপ হলো আরএনএ। এটা হলো পলিমার অফ রাইবোনিউক্লিওটাইড, নিউক্লিওটাইড দ্বারা তৈরি, যেখানে সুগারের নেচার হলো রাইবোজ, তাই জন্য সেটা হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে রাইবোনিউক্লিওটাইডের মধ্যে থাকে কি রাইবোজ সুগার, থাকে ফসফেট, থাকে নাইট্রোজেনাস বেস, আর আরএনএর মধ্যে থাকে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড দ্বারা তৈরি। তাহলে সেখানে রাইবোজ সুগারের পরিবর্তে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে, ফসফেট সেম, নাইট্রোজেনাস বেসও সেম, শুধু ইউরাসিলের জায়গায় আরএনএর ইউরাসিলের জায়গায় থাইমিন থাকবে। এবার দেখো, আমরা ফসফোডাইএস্টার বলেছিলাম, অনেকগুলো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হয়ে তৈরি করে নিউক্লিক অ্যাসিড আমরা আগে দেখিয়েছিলাম। তাহলে এটা হলো সুগার সুগার সুগার, পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগার, একটা পেন্টোজ সুগারের সঙ্গে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, তারপরে আবার আরেকটা পেন্টোজ সুগার, আবার আরেকটা ফসফরিক অ্যাসিড, আবার পেন্টোজ সুগার। তাহলে সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট, এইভাবে নিউক্লিক অ্যাসিডের ব্যাকবোন তৈরি হয় ইন কেস অফ ডিএনএ। তাহলে ডিএনএর এইটা হলো একটা চেইন, আমরা জানি ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড। তাহলে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএর এটা হলো একটা স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ডের একদিকে থাকবে ফসফরিক অ্যাসিড আর একদিকে থাকবে নাইট্রোজেনাস বেস। তাহলে পাশাপাশি দুটো সুগারের মাঝখানে একটা ফসফরিক অ্যাসিড, এরপরে তারপরের সুগারের মাঝখানে আরেকটা ফসফরিক অ্যাসিড। তাহলে ফসফোডাইএস্টার বন্ড হলো দুইটা সুগার একটা ফসফরাস দ্বারা যুক্ত হয়। তাহলে এই জায়গাতে দুটো সুগারকে যুক্ত করতে যে বন্ডটা তৈরি হচ্ছে সেই বন্ডটাকে বলা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। সুগার সুগার ফসফরিক অ্যাসিড, সুগারের সঙ্গে সুগার ফসফরিক অ্যাসিড দ্বারা যুক্ত হওয়ার সময় যে বন্ড তৈরি হচ্ছে সেই বন্ডটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ড। এখানে ডিএনএ এবং আরএনএ ছবিটা দেখানো হয়েছে। এটা ডিএনএর মধ্যে দুটো স্ট্র্যান্ড আছে, একটা আরেকটাকে পেঁচিয়ে রেখেছে। এইদিকে আরএনএ একটা স্ট্র্যান্ড বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, ছবিতে দেখানো হয়েছে। নেক্সট, আরেকটা ডিফারেন্স বিটুইন আরএনএ অ্যান্ড ডিএনএ বা ডিএনএ অ্যান্ড আরএনএ।
তাহলে ডিএনএ এবং আরএনএর মধ্যে বেসিক ডিফারেন্স কি আমরা স্ট্রাকচারের মধ্যে আগে বলেছি যে সুগারের ক্ষেত্রে ডিফারেন্স হলো ডিএনএতে ডিঅক্সিরাইবোজ সুগার, আরএনএতে রাইবোজ সুগার। পাইরিমিডিন বেসের মধ্যে সাইটোসিন অ্যান্ড থাইমিন থাকে ডিএনএতে, আর আরএনএতে সাইটোসিন আর ইউরাসিল থাকে। Number of strands in case of DNA generally 2, in case of RNA single or 1. Chargaff's role in case of DNA followed. That means যতটা পিউরিনের সঙ্গে পিরিমিডিন যুক্ত থাকবে, মানে ডিএনএর মধ্যে পিউরিনের সংখ্যা যা থাকবে পিরিমিডিনের সংখ্যা তাই থাকবে, কিন্তু সেটা আরএনএর ক্ষেত্রে ফলো করে না। নেক্সট, ফাংশন অফ নিউক্লিওটাইড। যেহেতু নিউক্লিওটাইড হলো গঠন একক, নিউক্লিক অ্যাসিডের গঠন একক, কাজে গঠন একক যা কাজ করবে সেটি হলো নিউক্লিক অ্যাসিডের কাজ। তার জন্য এখানে ফাংশন হিসেবে নিউক্লিওটাইডের ফাংশনও পরীক্ষাতে দিয়ে দিতে পারে। তার জন্য ফাংশন অফ নিউক্লিওটাইডস হিসেবে আমি আলোচনা তারপর নিউক্লিক অ্যাসিডের কাজ বলবো। ফাংশন অফ নিউক্লিওটাইডস, 1 নম্বর মনোমার অফ নিউক্লিক অ্যাসিড, এটা হলো নিউক্লিক অ্যাসিডের মনোমার বা ইউনিট। তার জন্য কি করে সে কনভে জেনেটিক ইনফরমেশন, তার জন্য সে জেনেটিক ইনফরমেশনকে সঞ্চারিত করতে সাহায্য করে, বহন করতে সাহায্য করে, জেনারেশন আফটার জেনারেশন থ্রু জেনেটিক ম্যাটেরিয়াল। পার্টিসিপেট ইন এনার্জি মেটাবলিজম, এনার্জি মেটাবলিজমে অংশগ্রহণ করে অ্যান্ড সার্ভ এজ এনার্জি স্টোর, এবং এনার্জি স্টোরের that means ATP, GTP, adenosine triphosphate, guanosine triphosphate হিসাবে এনার্জিকে স্টোর করে রাখতে সাহায্য করে। নেক্সট, acts as intracellular second messenger, তারা ইন্ট্রাসেলুলার সেকেন্ড মেসেঞ্জার হিসাবে কাজ করে। যেমন সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেট, সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট, তারা হলো মেসেঞ্জার, সেকেন্ড মেসেঞ্জার। কাজে নিউক্লিওটাইড সেকেন্ড মেসেঞ্জার হিসাবে কাজ করে। হেল্পস ইন সিগন্যাল ট্রান্সডাকশন, সিগন্যাল ট্রান্সডাকশনে সাহায্য করে। কজেস প্লেটলেট অ্যাগ্রিগেশন, রেগুলেশন অফ coronary blood flow, etc. নেক্সট, কোএনজাইম হিসেবে তারা কাজ করে, যেমন NAD, FMN, FAD, এগুলো হলো কোএনজাইম। এই কোএনজাইম হিসেবে নিউক্লিক অ্যাসিড কাজ করে। অ্যালোস্টেরিক ইফেক্টর টু রেগুলেট এনজাইম অ্যাক্টিভিটি, অ্যালোস্টেরিক এনজাইম অ্যাক্টিভিটি রেগুলেশনে সাহায্য করে। তারা ক্যারিয়ার অফ অ্যাক্টিভ ইন্টারমিডিয়েট ইন সিনথেটিক প্রসেস, that means UDP, glucose for glycogen synthesis, মিথাইল ডোনার হিসেবে তারা কাজ করে। নেক্সট, যদি আমি নিউক্লিক অ্যাসিড হিসেবে তার ফাংশন দেখতে যাই, তাহলে নিউক্লিক অ্যাসিডের মধ্যে আছে ডিএনএ, আছে আরএনএ, আরএনএর আবার বিভিন্ন টাইপ, mRNA, tRNA, rRNA। কাজে ফাংশন অফ নিউক্লিক অ্যাসিড মিনস combined function of DNA, RNA, mRNA, tRNA, rRNA, etc. তার জন্য আলাদা আলাদা করে ফাংশন এখানে আমি মেনশন করছি। ডিএনএ ট্রান্সমিশন অফ হেরিডিটারি ক্যারেক্টার্স, হেরিডিটারি ক্যারেক্টার্সকে ট্রান্সমিট করতে সাহায্য করে। স্টোর হাউস অফ জেনেটিক ইনফরমেশন, কন্ট্রোল প্রোটিন সিনথেসিস ইন সেল, ডিরেক্ট সিনথেসিস অফ আরএনএ, আরএনএ ডিরেক্ট সিনথেসিসেও তারা সাহায্য করে। দ্যাট মিনস mRNA সিনথেসিসে সাহায্য করে। দ্য আরএনএ ডিরেক্ট সিনথেসিস অফ স্পেসিফিক প্রোটিন, আরএনএ থেকে আলটিমেটলি তৈরি হয় প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে অ্যামাইনো অ্যাসিড জুড়ে 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 তৈরি হয় প্রোটিন। mRNA টেকস জেনেটিক মেসেজ ফ্রম ডিএনএ, এটা প্রিন্টিং মিস্টেক, এটা ডিএনএ হবে। mRNA টেকস জেনেটিক মেসেজ ফ্রম
DNA. tRNA transfer activated amino acid to the site of protein synthesis, and RNA are mostly present in the ribosomes and responsible for stability of mRNA. mRNA স্টেবিলিটি প্রোভাইড করতে সাহায্য করে আর আরএনএ। টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিড পুল থেকে, দ্যাট মিনস সেলের সাইটোপ্লাজমের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড পুল থাকে সেই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে ক্যারি করে এমআরএনএর উপর নিয়ে যেতে সাহায্য করে। এমআরএনএ জেনেটিক মেসেজকে ডিএনএ থেকে নিয়ে আসতে সাহায্য করে। এইভাবে ডিএনএ হেরিডিটারি ক্যারেক্টার্স ক্যারি করে, আরএনএ প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে বাই দ্য হেল্প অফ এমআরএনএ, টিআরএনএ, বেসিক্যালি এমআরএনএ অ্যান্ড টিআরএনএ। আর আরআরএনএ স্টেবিলিটি, এমআরএনএর স্টেবিলিটি প্রোভাইড করতে সাহায্য করে। এই হলো নিউক্লিক অ্যাসিডের ফাংশন। এখানে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি নিউক্লিক অ্যাসিডস সে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করছে। আমরা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে জানি ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। সে কী করে স্টোর করে, স্টোর ইনফরমেশনকে স্টোর করে কার মধ্যে? ডিএনএর জিনের মধ্যে। তাহলে জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ডিএনএ বা আরএনএ, যাদের ক্ষেত্রে ডিএনএ, বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ, আর কারো কারো ক্ষেত্রে আরএনএ। তো ডিএনএ হোক আরএনএ হোক, তার মধ্যে থাকে জিন। সেই জিন জেনেটিক ইনফরমেশনকে জেনারেশন আফটার জেনারেশন ট্রান্সমিট করে নিতে সাহায্য করে। তারা ব্লু প্রিন্ট ফর বিল্ডিং প্রোটিন বিল্ডিংয়ের ব্লু প্রিন্ট হলো কি? ডিএনএ থেকে আমরা জানি আরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে এই যে ডিএনএ থেকে আলটিমেটলি প্রোটিন সিনথেসিসে সাহায্য করে নিউক্লিক অ্যাসিড। ইনফরমেশনকে ট্রান্সফার করতে সাহায্য করে জেনারেশন আফটার জেনারেশন। আমরা জানি এই যে ক্রোমোজোমগুলোর মধ্যে থাকে ডিএনএর মধ্যে থাকে জিন, এবং এই ক্রোমোজোমগুলো থাকে সেলের নিউক্লিয়াসের মধ্যে। এই নিউক্লিয়াসের মধ্যে এই যে ক্রোমোজোমগুলো আছে, সেলের যখন ডিভিশন হয়ে একটা থেকে দুটো থেকে চারটে সেল তৈরি হয়, তখন ওই ডিভিশনের সময় নিউক্লিয়াসের প্রথম ডিভিশন হয়, তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন হয়। তো নিউক্লিয়াসের ডিভিশন হয়ে নিউক্লিয়াসের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে সেই জেনেটিক ম্যাটেরিয়ালের ডিভিশন হবে। সেই জেনেটিক ম্যাটেরিয়ালের ডিভিশন হওয়ানোর জন্য জেনেটিক ম্যাটেরিয়াল থাকা সেলের মাধ্যমে জেনারেশন থেকে জেনারেশনে ইনফরমেশন ট্রান্সফরমেশন হয় থ্রু সেল। তাহলে আমরা বলতে পারি ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে ব্লু প্রিন্ট ফর নিউ সেলস, ব্লু প্রিন্ট ফর নেক্সট জেনারেশন। এইগুলো হলো নিউক্লিক অ্যাসিডের ফাংশন। নেক্সট এট এ গ্লান্স যদি আমরা নিউক্লিক অ্যাসিডটাকে দেখি তাহলে কি পাই? দেখো, নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে এতক্ষণ পর্যন্ত যা আমরা আলোচনা করলাম, নিউক্লিক অ্যাসিডের মধ্যে আছে দুটো জিনিস, একটা হলো ডিএনএ, একটা হলো আরএনএ। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড দুটোর মধ্যেই আছে নিউক্লিওটাইড। সেটা ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করছে। এই নিউক্লিওটাইডের মধ্যে থাকে কি? ফসফেট গ্রুপ, সুগার এবং বেস। যদি ফসফেট গ্রুপ, সুগার এবং বেস থাকে তাহলে সেটা হবে নিউক্লিওটাইড। আর যদি এই ফসফেটটা না থাকে, সুগার এবং বেস থাকে, তাহলে হবে নিউক্লিওসাইড। এই হলো বেসিক নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার ইন জেনারেল এবং তার ফাংশন। তো এই ক্লাসটা আমরা কলেজেও করেছিলাম, তোমাদেরকে নোটও প্রোভাইড করেছিলাম। তারপরে আমি এটাকে আবার রিভাইজ করার জন্য আজকের ক্লাসটা করা হলো, কারণ আমাদের সিলেবাস অনেক দিন আগে শেষ হয়ে গেছে। কলেজ খোলা থাকা অবস্থায় আমাদের
সিলেবাস কমপ্লিট হয়ে গেছিল, এর জন্য এখন ক্লাস করতে হচ্ছে রিভাইজ করার জন্য, বা যেগুলো তোমরা ভুলে যাচ্ছ সেগুলো যাতে আবার মনে করতে পারো, তার জন্যই আজকে এই ক্লাসটা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা দেখে নেবে, ওইটার আগে যেটা পড়িয়েছিলাম সেটার সঙ্গে মিলিয়ে নেবে এবং সেইভাবে নিজেকে তৈরি করবে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো।